নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করব রেসিপি চিড়ের পকোড়া। একটা আলু দিয়েই তোমার এই যে অল্প একটু চিড়ে দিয়েই তোমার পকোড়াটা হবে। তো এখানে আমি ছোটো বাটির এক বাটির মতো আমি এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে এটাকে ধুয়ে নেবো 2-3 বার জল পাল্টে। চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তো চিড়েটাকে খুব ভালো করে এটাকে হাত দিয়ে চটকে এটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়া আমার হয়ে গেছে, 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম চিড়েটাকে। জলটাকে ঝরিয়ে নিয়েছি। এটাকে আরও যদি এক্সট্রা জল থাকে, তো এখানে আমি ছিদ্রওয়ালা যে বাটিগুলো থাকে, সবজি ধোয়া যে বাটিগুলো থাকে, সেই বাটিগুলো নিয়েছি। এবার এই বাটির মধ্যে এটাকে একটুখানি ঢেলে দেবো, তাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। চিড়েটাকে এবার আমি একটা অন্য বড় থালার প্লেটের মধ্যে নিলাম, নিয়ে পরে এবার হাত দিয়ে চটকে এটাকে চিড়েটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটা মাখতে হবে চিড়েটাকে, যাতে একটা গোটা লাম্পস বা না থাকে। আর এখানে আমি একটা বড় আলু সেদ্ধ করে দুভাগ করে কেটে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে চিড়ের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি চিড়ের সাথে আলু। আর এর সঙ্গে আমি দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কাটা বাড়াবে কমাবে। আর এর সঙ্গে ধনেপাতা দেওয়া যেত, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। আর এখানে কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, আর পরিমাণ মতো এখানে নুন দিচ্ছি। বাস এবার এটাকে খুব ভালো করে এটা মেখে নেব। আর এই পকোড়াটা চিজের সঙ্গেও, এই চায়ের সঙ্গেও ভালো লাগে, আবার তোমার এমনি শুধু মুখেও খাওয়া যায়। তো দেখো পকোড়াগুলো ছোটো ছোটো গোল গোল করে আমি এটায় করে নিয়েছি, তাতে ভাজতে আমার সুবিধা হবে। দেখো হাত দিয়ে গোল গোল ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গোল গোল করে। এবার একটা কড়াই চাপিয়ে আমি এখানে সাদা তেল দিয়েছি। এটা আমি পকোড়াগুলো ভাজবো সাদা তেল দিয়ে। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো একে একে আমি সব ছেড়ে দিচ্ছি। দেখো পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়েছি। এবারে উল্টো পাশটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। দেখো পকোড়া ভাজা আমার রেডি। এর সঙ্গে আমি পরিবেশন করেছি পেঁয়াজ কাঁচা আর একটু সস। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।